আমরা করুণাময় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের প্রিয় নেতাকে বেহেশত নসিব করুন। ওনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে ঢাকা জেলা অগ্রণী ভূমিকা পালন করবে এবং এই অবৈধ ভোটচোর সরকারের পথ আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব, মানুষের ভোট অধিকার ফিরিয়ে দিব, দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিব ইনশাআল্লাহ। আজ আমাদের মহান নেতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী। আমরা ঢাকা জেলা বিএনপি সবগুলো ইউনিট যথাযোগ্য মর্যাদায় বৃহৎ আকারে আমরা সবগুলো ইউনিটে এই শাহাদাত বার্ষিকী পালন করব পর্যায়ক্রমে। সুতরাং বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা যে এখনও কারাগারে মৃত্যুর সাথে পাল্টা লড়ছেন। আমরা আর এই অবৈধ নিশিরাতে ভোটচোর সরকারের কাছে কারো মুক্তি দাবি করব না। আমরা আগামী দিনে দেশনায়ক জনাব তারেক রহমানের আহ্বানে আন্দোলন সংগ্রামে শরিক হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব ইনশাআল্লাহ। দেশে যে অবৈধ নিশিরাতে ভোটচোর শেখ হাসিনা সরকার অবস্থান করছে, আপনারা দেখেছেন গত 7 তারিখে 4-5% লোকও ভোট দিতে যায় নাই। সেদিন দেখেছেন আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের একই আহ্বানে সারা দেশের লোক ভোট বর্জন করেছে। ওনার এক আহ্বানে 95-96% লোক ভোট বর্জন করেছে।